আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে মুখোমুখি অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম শেখ। আব্দুর রহিম সাহেব, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। স্টিং নিউজের সকল দর্শক এবং কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার সমস্ত নাগরিক ভোটারদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। রহিম সাহেব, জাতীয় কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে, আপনি জাতীয় কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের। আপনার প্রথম প্রতিক্রিয়া কি? প্রথম প্রতিক্রিয়ায় এটা জানাতে চাই, 294টা আসনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস তার 294 জন সৈনিককে এই প্রবল বিক্রম ধর্মীয় ভেদাভেদ রাজনীতি রুখতে, ন্যায় প্রতিষ্ঠা করতে, রাজনৈতিক শুদ্ধাচরণ করতে, দুর্বৃত্তায়ন রোধ করতে 294 জন সৈনিককে পাঠিয়েছেন। সেই 294 জনের মধ্যে একজন সৈনিক হিসাবে আমাকে দলগতভাবে আমার পার্টি মনোনীত করবার জন্য আমি আন্তরিকভাবে পার্টির সমস্ত নেতৃত্বের উপর কৃতজ্ঞতা জানাই এবং এই দুর্বৃত্তায়ন, ধর্মীয় ভেদাভেদ, ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে এসআইআরের মাধ্যমে একটা বিশেষ সম্প্রদায়ের নামকে কেটে দেওয়ার বিরুদ্ধে লড়াই করতে দেওয়ার জন্য আমি নিজেকে আপনাদের আশীর্বাদ ও প্রার্থনা দাবি করছি। আশা করছি আপনারা আমাকে এই আশীর্বাদ দোয়া প্রার্থনা দেবেন, যাতে নির্বাচন কমিশনের এই নির্লজ্জ এবং মোদি এবং মমতা সরকারের ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত থেকে আপামর ডিলিট ভোটারদের যাতে ফিরিয়ে আনতে পারি, সেই সর্বাধিক চেষ্টা আমার পক্ষ থেকে করতে পারি, তার জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন। রহিম সাহেব, আমি একটু লোকাল ইস্যুতে আসি। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছেন। যখন আপনি মানুষের কাছে ভোট চাইতে যাবেন, আপনাদের ইস্যু কি থাকবে? আপনার ইস্যু কি থাকবে? আমাদের এই বিধানসভায় 85 কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী শাসক দলের, শুনেছি তিনি নাকি মন্ত্রী, এবং আরও শুনেছি দীর্ঘদিন তিনি মন্ত্রিত্ব করেছেন। এই মন্ত্রী থাকা অবস্থায় তার বিধানসভার উন্নতি কি হয়েছে এ যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় তবে হয়তো কোথাও কোথাও একটু লক্ষ্য করা যেতে পারে। তিনি যেটা করেছেন, কৃষ্ণনগর 2 নং ব্লকটাকে একটি পাড়ায় 2-1 জনকে কাছে বিক্রি করে দিয়েছেন। কৃষ্ণনগর 2 নং ব্লকের যে ডেভেলপমেন্ট, যে উন্নতি, তা 1 বা 2 জনের মারফতে পরিচালিত হচ্ছে। এটা আমার কথা নয়, দলের অভ্যন্তর থেকে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী তার অডিও বার্তায় তার কৃষ্ণনগর 2 নং ব্লকের সভাপতি সঞ্জয় মুখার্জিকে উদ্দেশ্য করে যে বার্তা তিনি দিয়েছেন, এটা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার মন্ত্রীর অন্যতম সাফল্য বলে আমি মনে করি। এলাকার রোড হোটেলগুলিতে তোলা আদায় থেকে শুরু করে, মধুচক্র থেকে শুরু করে, রাত দিনে মাটি চুকরি তৈরি থেকে শুরু করে, রাস্তার নামে তোলা আদায় থেকে শুরু করে, কৃষ্ণনগর নপাড়া থেকে কালীনগর রাস্তাতে এতগুলি কালভার্ট প্রকল্পের মধ্যে শিডিউলের মধ্যে ছিল, সে কালভার্টটা কার্পেটের মধ্যে গেল, এটা যদি নির্ণয় করা হয়, এবং এই হজম করার শক্তি আমাদের মাননীয় মন্ত্রীমশাই তাদেরকে দিয়েছেন। এর জন্য মাননীয় মন্ত্রীমশাইকে আমার একান্তভাবে। তাহলে কি আপনারা ভোটারদের কাছে গিয়ে এইগুলো প্রচার করবেন? 100 বার। তাহলে আপনাদের যে ভালো কাজ, আপনারা যদি যেতেন, তা সেক্ষেত্রে আপনি মানুষের কাছে কি হিসেবে ভোট চাইবেন? শুধু কি শাসক দল এটা করতে পারেনি, ওটা করতে পারেনি, এই প্রচার করবেন? নিজেরা কি করতে পারবেন সে প্রচারটা করবেন না? আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি? আপনি ভোটে জিতলে আপনি কি করতে চান? আমরা দক্ষিণ বিধানসভাতে, এই বিধানসভাতে একটা বিস্তীর্ণ ফাঁকা জমি, আচ্ছা, যে জমিটা পড়ে আছে স্বাস্থ্য দপ্তরের আন্ডারে, বর্তমানে ওই জমিতে শাসক দলের নেতৃত্বে হোক, প্রচ্ছন্ন মদতে হোক, যা ড্রাগ অস্ত্র চোরাকালের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। আপনি কি টিবি হসপিটাল? আমি টিবি হসপিটালের বিস্তীর্ণ এলাকার কথা বলছি। আচ্ছা, সেই এলাকাতে সুসংহতভাবে পর্যালোচনার মাধ্যমে ডেভেলপমেন্ট করার প্রচুর
সম্ভাবনা আছে, এই এগোতে চলেছি যাতে বৃহৎ সংখ্যক লোকের কর্মসংস্থানের একটা জায়গা থাকে। এই মুহূর্তে মানুষের প্রত্যেক ঘরে ঘরে বেকারের যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ভাতা দিয়ে লাঘব করা যাবে না, বেকার ভাতা দিয়ে লাঘব করা যাবে না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লাঘব করা যাবে না। একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে প্রত্যেক পরিবার থেকে বা একটা গোষ্ঠী থেকে বা শিক্ষিত বেকারদের কাছ থেকে স্বনিযুক্তি, সে ব্যবসায়ী হতে পারে, সেটা কখনোই চপ শিল্প নয়, কখনো মনুশিল্প নয়, কখনো ঘুগনি শিল্প নয়, তাদের একটা নির্দিষ্ট কলকারখানার মাধ্যমে যাদের কর্মসংস্থান করা বা সরকারি ডেভেলপমেন্ট করে তাদের সরকারি চাকরিতে নিযুক্ত করে প্রজন্মের পর প্রজন্মকে উন্নত করা আমার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র একটা রুরাল এরিয়া, এবং এখানে যে গ্রামীণ এলাকাগুলি আছে সেখানে স্বাস্থ্য ব্যবস্থা, পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আপনাদের? স্বাস্থ্য ব্যবস্থাতে যদি বলা হয়, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভাতে কৃষ্ণনগর 2 ব্লকের মধ্যে 2টো স্বাস্থ্যকেন্দ্র আছে, একটা রুরাল হেলথ সেন্টার আছে। একটি স্বাস্থ্যকেন্দ্র বেলপুকুরে, যা অত্যন্ত করুণ অবস্থা, চুয়াখালীতে তার অবস্থা অত্যন্ত করুণ। এর শ্রীবৃদ্ধি এবং স্বাস্থ্য পরিষেবা ফিরিয়ে দেওয়া হয় জাতীয় কংগ্রেসের একমাত্র কাম্য। কারণ এই সব স্বাস্থ্য ব্যবস্থা গ্রামীণ এলাকায় ছড়িয়ে দেওয়া বিধানচন্দ্রের আমলের কংগ্রেসের মস্তিষ্কপোষিত কংগ্রেসের ফসল, সেই ফসলগুলি এরা আজকে লুটিপুটে খাচ্ছে, তাকে নতুন করে ফিরিয়ে আনা, আচ্ছা, নতুন প্রজন্মের সাথে পৌঁছে দেয়। এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপিও কিন্তু শক্তিশালী, তাহলে আপনার প্রচারটা কি শুধুই শাসক দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কি নয়? আমাদের জাতীয় কংগ্রেস বা আমাদের যাহা বিজেপি তাহাই তৃণমূল, তা আমাদের স্বর্গীয় এমএলএ মুকুল রায় বলে গেছেন, আমরা তাতেই বিশ্বাস করি। কারণ অবচেতন মন সঠিক পথ বলে দেয়। মুকুল রায়ের অবচেতন মন থেকে যাহা তৃণমূল তাহাই বিজেপি উল্লেখ করেছে। আপনার এসআই নিয়ে যদি লক্ষ্য করেন, যদি এসআই নিয়ে লক্ষ্য করেন, যখন প্রচারে যাবেন সেক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই বলবেন নাকি একটা দলের বিরুদ্ধে বলবেন? আমাদের জাতীয় কংগ্রেসের 1 নম্বর শত্রু বিজেপি। আচ্ছা, 1 নম্বর শত্রু সারা দেশব্যাপী শত্রু বিজেপি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের একই পঙ্ক্তিতে যেমন বিজেপি তেমন দিদি, মোদি এবং দিদি, এরা একই পঙ্ক্তিতে, একা 2 নম্বর নয়, দুজনেই 1 নম্বর। আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি যদি ভোটে জেতেন তাহলে আপনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য কি কি করবেন? 1 নম্বর যেটা, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা স্বাস্থ্য সেবার নিরেখে এশিয়ার অন্যতম স্থানে ছিল। 1 নম্বর সেই স্বাস্থ্য পরিষেবাকে আবার বিশ্বের দরবারে এই জায়গাকে আনার অন্যতম চেষ্টার মধ্যে থাকবে। 2, শিক্ষা ব্যবস্থা আজকে তলানিতে। শিক্ষা ব্যবস্থা ইজ ইকুয়াল টু মিড ডে মিল। এই শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পুনর্বাসন করা, সঠিকভাবে ছাত্র যারা শিক্ষা পায় তার ব্যবস্থা, মানে আমি বলছি দক্ষিণ বিধানসভার কথাই বলছি, কারণ এটা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কথাই বলছি, যে দক্ষিণ বিধান কৃষ্ণনগর 2 এবং কৃষ্ণনগর 1-এর 5টা পঞ্চায়েত নিয়েই বলছি, মোট 238টা বুথের কথাই বলা হচ্ছে, যেখানে শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা আজকে ভঙ্গুর। প্রাথমিক শিক্ষা, আপনি বলতে চাইছেন যে আপনার এলাকায় যে সমস্ত প্রাথমিক স্কুলগুলি আছে সেগুলি ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবেন। আর কি কি? একটু বললাম স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান। আচ্ছা, এই কর্মসংস্থান আজকে প্রতি ঘরে ঘরে যেমন শিক্ষিত বেকার, তেমনি দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক দুটোরই সংকুলান। তাহলে গ্রামীণ এলাকায় রাস্তাঘাটের বিষয়ে? রাস্তাঘাটে তো একটা প্রকল্প সবসময় চলে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্যের গভর্নমেন্ট রাস্তার প্রকল্প সবসময় চলে। রাস্তা মোটামুটিভাবে একটা জায়গায় আসা গেছে, এটা সেই জায়গা থেকে আরও ডেভেলপমেন্ট করা। রাস্তাগুলো আপনি যদি দেখেন, প্রত্যেক রাস্তাটা সংকুচিত করেছে। যে গ্রামীণ যে রাস্তা আগে ছিল 12 ফুটের রাস্তা, 14 ফুটের রাস্তা,
এই তৃণমূল সরকারের ভ্রান্ত নীতির ফলে ওই 2 মিটার 1.5 মিটার 8 ফুটের রাস্তা করার পরে, কংক্রিট রাস্তা করার পরে সেই রাস্তাটা সংকীর্ণ রূপ তাহলে আমার আপনি কাজ হবে যদি নির্বাচিত ওই রাস্তাগুলিতে তার পূর্ণাঙ্গ রূপ ফিরিয়ে দেওয়া। যারা রাস্তায় যারা চলেছেন দেখবেন, আপনারা যদি চলেন গ্রামাঞ্চলে, যদি কোনোদিন চলেন বা হাঁটেন, দেখবেন রাস্তাগুলো, প্রত্যেক রাস্তা কংক্রিট রাস্তা হয়ে যাওয়ার পর রাস্তাটা ন্যারো হয়ে গেছে। তা রাস্তার প্রকৃত রাস্তার রূপ ফিরিয়ে দেওয়ায় আমার একমাত্র কাজ হবে। আচ্ছা, আব্দুর রহিম সাহেব, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য আপনার বার্তা কি? কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার যারা মানুষ, যারা ভোটার, যারা নাগরিক এবং বিজেপির ঘৃণ্য চক্রান্তের আজকে যারা ডিলেটেড ভোটার, সকলের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা এসআইআর এর নামে যে আপনাদের ডিলিট করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। এতে 2 ফুলে সরকারি দায়ী, তাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং উন্নয়ন এবং সুশাসনের তার নিরেখে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী শুধু দক্ষিণ কেন্দ্রে নয়, আপনার সমস্ত কেন্দ্রের প্রার্থীদের হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আবারও আপনাদের দোয়া আশীর্বাদ প্রার্থনা করছি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সকল ভোটারদের কাছ থেকে। আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।